নমস্কার বন্ধুরা, ওয়াইল্ড স্টোরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সকালবেলার প্রথম কিরণ পড়তেই পুরো গ্রাম জুড়ে এক রহস্যময় ডাক ভেসে আসে। এটি হলো মোরগের ডাক। ছোট্ট শরীর কিন্তু বিশাল ব্যক্তিত্ব। মোরগ শুধু ঘরের প্রাণী নয়, বরং মানুষের জীবন, কৃষি আর সংস্কৃতি এক গভীর ভূমিকা পালন করেছে। আজকের এই ভিডিওতে আমরা জানব মোরগের জীবনধারা, আচরণ, বাসস্থল এবং মানুষের সঙ্গে তার সম্পর্কের অজানা কাহিনী। চলুন শুরু করি এই রোমাঞ্চকর যাত্রা। মোরগ বা রোস্টার হলো এক ধরনের পাখি যা ঘরপালিত এবং বন্য উভয় পরিবেশেই দেখা যায়। পুরুষ মোরগকে রোস্টার বলা হয় আর স্ত্রী মোরগকে মুরগি। এদের সবচেয়ে পরিচিতি বৈশিষ্ট্য হলো উজ্জ্বল রঙের পালক, লম্বা লেজের পালক এবং বিশিষ্ট লাল কোঁকড়ানো খুঁজ। মোরগের ডাক বা কুকুরুকু ডাক কেবল সচেতনতার জন্য নয়, বরং এটি অঞ্চলের প্রাধান্য ঘোষণা এবং স্ত্রী মুরগিকে আকৃষ্ট করার মাধ্যম। বন্য মোরগ সাধারণত এশিয়া বনাঞ্চলে থাকে, কিন্তু গৃহপালিত মোরগ এখন গোটা পৃথিবীতেই দেখা যায়। মোরগ দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বনাঞ্চল থেকে উদ্ভূত। আজ বন্য মোরগ বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড, ভিয়েতনাম, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়ায় দেখা যায়। বন্য মোরগ সাধারণত ঝোপঝাড় বা বনাঞ্চলে বাস করে। তারা দিনে সক্রিয় থাকে, সন্ধ্যা নামতেই ঝোপে লুকিয়ে বিশ্রাম নেয়। খাদ্যাভ্যাসের কারণে এরা জলাশয়ের কাছাকাছি অঞ্চল পছন্দ করে, কারণ সেখানে নানা ধরনের কীটপতঙ্গ ও ছোট স্তন্যপায়ী প্রাণী পাওয়া যায়। ঘরপালিত মোরগের বিস্তার মানুষের সঙ্গে জড়িত। গ্রামের আশেপাশে মোরগ সাধারণত চাষবাসের মাঠ, আঙিনা ও খোলা জায়গায় থাকে। মোরগ সব খাদক। তাদের খাদ্য ঘাস, বীজ, কীটপতঙ্গ, ছোট প্রাণী এবং ফলমূল। বন্য মোরগ প্রায়ই ঝোপঝাড়ে খাবার খুঁজে বেড়ায়, আর ঘরপালিত মোরগ মানুষের হাতে দেওয়া খাবারও খায়। মোরগের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো তার লাল খুঁজ। এটি শুধু সৌন্দর্যের নয়, বরং স্বাস্থ্যের প্রতীকও। সুস্থ মোরগের খুঁজ উজ্জ্বল লাল ও লম্বা হয়। রোস্টারের কুকরুকু ডাক সকালেই সতর্কবার্তা দেয়। পাশাপাশি এটি শত্রু বা প্রতিদ্বন্দ্বী মোরগকে এলাকা থেকে দূরে রাখতে সাহায্য করে। যুদ্ধকালীন সময় পুরুষ মোরগ শিং ও ঠোঁট ব্যবহার করে প্রতিদ্বন্দ্বীকে ধমক দেয়। মোরগ মানুষের জন্য খাদ্য, অর্থনীতি ও সংস্কৃতি গুরুত্বপূর্ণ। ডিম ও মাংসের জন্য বংশানুক্রমে ঘরপালিত মোরগ পালন করা হয়। মোরগের ডিমে প্রোটিন, ভিটামিন এবং খনিজের ভালো উৎস থাকে। মোরগের প্রজনন প্রক্রিয়া অত্যন্ত আকর্ষণীয়। পুরুষ মোরগ সাধারণত বসন্তকালে বা নির্দিষ্ট ঋতুতে সক্রিয় হয়ে ওঠে। তার কুকরুকু ডাক শুধুমাত্র এলাকা চিহ্নিতকরণের জন্য নয়, বরং স্ত্রী মুরগিকে আকৃষ্ট করার মাধ্যমও। এক একটি মোরগ তার এলাকা এবং প্রাধান্য প্রদর্শনের জন্য সকালের প্রথম কিরণেই ডাক দিতে শুরু করে। মুরগি একাধিক ডিম পাড়ে, যা সাধারণত 10 থেকে 12 দিনের মধ্যে ফোটে। ডিম ফোটার সময় মুরগি বিশেষভাবে সতর্ক থাকে, তাতে কোনো ক্ষতি হলে বাচ্চাদের প্রভাবিত করতে পারে। বাচ্চা বের হওয়ার পর মুরগি তাদের লালন পালন শুরু করে। প্রথমের দিকে বাচ্চারা মুরগির ছায়ার তলে থাকে। মুরগি তাদের জন্য খাবার খুঁজে নিয়ে আসে এবং শিকারী থেকে রক্ষা করে। সময়ের সঙ্গে সঙ্গে বাচ্চারা স্বাধীন হতে শুরু করে এবং ধীরে ধীরে খাদ্য খুঁজে নেয়। এই প্রক্রিয়া প্রাকৃতিক নির্বাচন অংশ, যা বন্য ও গৃহপালিত উভয় মোরগের জন্য গুরুত্বপূর্ণ। মোরগ কেবল মানুষের সঙ্গী নয়, প্রকৃতিরও অংশ। বন্য মোরগ বনাঞ্চল, ঝোপঝাড় এবং জলাশয়ের কাছাকাছি বাস করে। এরা কীটপতঙ্গ, লার্ভা ও শস্যদানা খেয়ে পরিবেশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মোরগের খাদ্যাভ্যাস ছোট প্রাণীদের নিয়ন্ত্রণে সাহায্য করে এবং জমিতে প্রাকৃতিক সার হিসেবে কাজ করে। মোরগ প্রাকৃতিক হুমকি যেমন শিকারের শিকার হলেও তাদের উপস্থিতি বন ও মাটির প্রাণ বৈচিত্র্য রক্ষায় সাহায্য করে। তাদের চলাফেরা মাটি ও উদ্ভিদের বীজ ছড়িয়ে দেয়, যা বনাঞ্চলে নতুন উদ্ভিদের জন্ম নেয়। আজকের দিনে মোরগের জন্য বড় চ্যালেঞ্জ হলো মানুষের কার্যকলাপ। বনভূমি ধ্বংস, জলাশয় শুকিয়ে যাওয়া এবং শিল্পায়নের কারণে তাদের প্রাকৃতিক বাসস্থল সংকুচিত হচ্ছে। বন্য মোরগের ওপর অবৈধ শিকার ও মাংস পালকের চাহিদা বাড়ছে। গৃহপালিত মোরগের ক্ষেত্রে অতিরিক্ত বংশবৃদ্ধি এবং জিনগত মিশ্রণ তাদের স্বাভাবিক বৈশিষ্ট্য হ্রাস করছে। মোরগ শুধু খাদ্য বা অর্থনীতি নয়, মানুষের সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। অনেক গ্রামীণ উৎসব, পূজা এবং আচার অনুষ্ঠানে মোরগকে প্রতীকী হিসাবে দেখা যায়। ভারতের কাহিনীতে মোরগকে সতর্কতা, বুদ্ধি ও সাহসের প্রতীক হিসাবে ধরা হয়। গ্রামীণ লোকগাথা, ছড়া এবং গানেও মোরগের উল্লেখ পাওয়া গেছে। কেবল ভারত নয়, থাইল্যান্ড, ভিয়েতনাম ও কম্বোডিয়ার লোক সংস্কৃতিতেও মোরগকে সম্মান জানানো হয়েছে। মোরগ মানুষের দৈনন্দিন জীবনে যেমন গুরুত্বপূর্ণ, তেমনি প্রকৃতির ভারসাম্যে অপরিহার্য। বন্য ও গৃহপালিত উভয় প্রজাতি বিভিন্ন পরিবেশে টিকে থাকা শেখায়।
মোরগ শুধু খাদ্য, অর্থনীতি বা সংস্কৃতির অংশ নয়, বরং সতর্কতা, সাহস ও প্রাকৃতিক জ্ঞান প্রদর্শনের প্রতীক। আমাদের দায়িত্ব হলো তাদের সংরক্ষণ, যাতে ভবিষ্যৎ প্রজন্ম এই প্রাণীর সৌন্দর্য ও গুরুত্ব উপভোগ করতে পারে। তাহলে বন্ধুরা, মোরগের গল্প কেবল একটি প্রাণীর জীবন নয়, বরং মানুষের সভ্যতা, কৃষি ও সংস্কৃতির অঙ্গ, তা আমরা জানলাম। আশা করি এই ভিডিওটি দেখে আপনাদের মোরগ সম্পর্কে নতুন তথ্য জেনে আনন্দ হচ্ছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন, শেয়ার করুন এবং কমেন্ট করুন। আর সেই সঙ্গে ওয়াইল্ড স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।